অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে, সে হোক একান্তই আপন কাছের মানুষ কিংবা দূরের মানুষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি একটু শপিংয়ে গেছিলাম যমুনা ফিউচার পার্কে ছেলে মেয়েদেরকে নিয়ে, কারণ সামনে আমাদের কোম্পানির পিকনিক আছে, যার জন্য পিকনিকে যাব, কিছু কেনাকাটা তো করতেই হবে। আর আমার একটা আছে, কোথাও বেড়াতে যাওয়ার আগে শপিং করতেই হবে, সে কম হোক বেশি হোক। তবে বেশি কিছু কিনবো না, মেয়ের জন্য ড্রেস কিনবো আর আমার নিজের জন্য জুতা কিনবো, আর সংসারের জন্য কিছু সামান্য কিছু কেনাকাটা আমি করব। এই যে মার্কেটের ভিতরে আমরা ঘুরতেছি, ছেলে মেয়ে এবং তার বাবা ঘুরতেছে। মার্কেটে আসলে আমার ছেলে মেয়ের তো কোনো আর হুঁশই থাকে না, তারা তো অনেক আনন্দে থাকে, শুধু কেনাকাটা, ঘোরা আর খাওয়া। আর ঘুরতে কে না পছন্দ করে, আমারও ভালো লাগে ঘুরতে, কিন্তু হাঁটতে হাঁটতে পা ব্যথা করে। তাদের আর কোনো সমস্যা হয় না, তারা সারা দিনও ঘুরতে পারবে। ওর বাবার যাওয়ার কথা ছিল না, তারপর পরে আমি বললাম চলো আমাদের সাথে আজকে, কারণ যেহেতু আমরা বাসা থেকে 12:30টার দিকে রওনা দিয়েছি, যেতে যেতে 2টা বেজে গেছে, আসতে আসতে তো রাত্র হবে, যার জন্য বললাম চলো। তার তো সময় নেই একদমই, তারপরও নিয়ে গেলাম। আর তাকে নিয়ে গেলে আমার লাভই আছে, যা কিছু কিনতে চাই একটা কিনতে গেলে 2টা কিনে দেয়, এরকম। এই যে আমার ছেলে মেয়েরা ট্রেনে উঠছে, মার্কেটের ভিতরেই ট্রেন, 200 টাকা করে টিকিট, সব বাচ্চারাই ঘোরে ট্রেনে। এখন আমার ছেলে মেয়ে উঠবে, যাক উঠো, তাদের আনন্দই তো আমাদের আনন্দ। আমার ছেলে তো বাহিরে ঘুরতে গেলে অনেক হ্যাপি, বাহিরে যাওয়ার জন্য খুবই করে। 2 দিন 3 দিন যাওয়ার পরে বলে মাম্মাম চলো একটু বাইরে যাই, রেস্টুরেন্টে খেতে যাব, এরকম বলে সব সময়। আর বাইরের খাওয়া এত তার পছন্দ। চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি মার্কেট থেকে আমরা কি কি শপিং করলাম। মেয়ের জন্য একটা প্লাজো আর কি প্যান্ট কিনেছি, এটা ইনফিনিটি থেকে নিয়েছি। তারপর মিনিচু থেকে আমার মেয়ে এই পুতুল কিনেছে, একটা পেঙ্গুইন পাখি। মেয়ে ভার্সিটিতে পড়ে, অথচ তার এখনও সেই ছোটোবেলারই এখনও যায় নাই, তার মন চায় এগুলো কিনতে। কিন্তু আমার ছেলের আবার খেলনার দিকে কোনো নেই। আর কিছু কটন বল কিনেছি 1 প্যাকেট, এগুলো বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন সময় দেখা যায় হাত কেটে যায় বা বেলার দিতে হলে দরকার হয়। আর মিনিচু থেকে আমি 1 জোড়া জুতো কিনেছি শীতের পায়ে দেওয়ার জন্য। আর একটা গিফট ব্যাগ নিয়েছে, আমার আব্দুল্লাহর জন্মদিন মার্চ মাসে, ভাইকে গিফট দেবে, এই জন্য সে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছে। ছেলের জন্য গেঞ্জি কিনেছি ইয়েলো থেকে একটা, সে মার্কেটে ঢুকলেই তার জন্য কিছু না কিছু কিনতেই হবে। এই গেঞ্জি দেখে সে বলতেছে মামা মামাকে এই রেড গেঞ্জিটা কিনে দাও। আর আমার জন্য জুতা কিনেছি আর বাটা থেকে একটা পছন্দ করেছি। আমি গেছিলাম আর কি শু কেনার, কেস কেনার জন্য, কেস কিনতে গেছি, কিন্তু অনেক দোকানে দেখলাম, অ্যাপেক্সে, বাটায়, কোনো দোকানই আমার কেস পছন্দ হচ্ছে না। তারপর একজোড়া আমি স্লিপার পছন্দ করছি, তারপর বলতেছে ওর বাবা যে তাইলে কেস চোখে তো যেহেতু পছন্দ হয় নাই, তাহলে এই শুটাও নিয়ে নাও, তাই 2 জোড়া কিনে দিয়েছে। বলতেছি ভালোই, মার্কেটে তোমাকে নিয়ে আসলে ভালোই লাভ হয়। আর এই একটা জুতা আর কি পরিষ্কার করার, এটা নিয়েছি।
এই বাটার দোকান থেকে। আর আমার নিজের জন্য একটা গেঞ্জি কিনেছি, শীতে পরা যাবে, বেশি মোটা না, হালকার পাতলার ভিতরে। মেয়ের জন্য 2টা ড্রেস কিনেছি, একটা নিয়েছে আড়ং থেকে আর একটা নিয়েছে হুর থেকে নিয়েছি। ড্রেসগুলো সুন্দরই হয়েছে, দাম যদিও বেশি তারপরও কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো। দাম বেশি নিলেও কাপড় ভালো হলে আর হয় না, খারাপ হয় না। প্যান্টগুলোও ভালো, আর ওড়নাটা হচ্ছে জর্জেটের। আর আমার জন্য এই যে একটা ড্রেস নিয়েছি। এর আগে আমি প্লাজো কিনেছিলাম, তার সাথে পরা যাবে। এই ড্রেসটাও অনেক সুন্দর, এরকম বেল্ট সিস্টেমে বেঁধে পরা যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আর একটা ড্রেস নিয়েছে আড়ং থেকে। আড়ং এই ড্রেসটা আমার মেয়ের দেখেই পছন্দ হয়েছে এবং মোটামুটি ভালোই, খারাপ না। আড়ংয়ের সব কিছুই ভালো, কিন্তু প্রাইসটা সবসময় বেশি থাকে। 4,500 টাকা নিয়েছে এই ড্রেসটার দাম, প্লাস ভ্যাট। ওড়নাটাও সুন্দর আছে। আমার ভিডিও আপনারা জানি না কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার শপিং কেমন হয়েছে। আর আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করেছেন যে আমার রান্নাঘরের চুলা আমি কোন ব্র্যান্ডের, কোন কোম্পানির কিনেছি। এটা হচ্ছে নিক্কো কোম্পানি এবং জাপানের, এবং দাম নিয়েছে 15,000 টাকা। আপনারা কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে এবং আপনাদের কমেন্টের উত্তর আমি পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেব। এবং আড়ং থেকে আমি 2টা গাছ নিয়েছি, অনেক সুন্দর গাছগুলো। আর একটা কাঠের একটা বাটির মতো, অনেক সুন্দর এটা। আর এই কাচের বাটিগুলো অনেক ভালো লাগে আমার কাছে, সাদা জিনিস আমার কাছে সবসময় ভালো লাগে। আর আড়ংয়ের এই বাটিগুলো অনেক ভালো হয়। আর একটা ক্যান্ডেল স্ট্যান্ড নিয়েছি। আড়ংয়ে গেলে আমাকে ক্যান্ডেল স্ট্যান্ড কিনতেই হবে, আমার বাসায় অনেক ক্যান্ডেল স্ট্যান্ড আছে। আড়ংয়ের ক্যান্ডেল স্ট্যান্ডগুলো অনেক সুন্দর। একটা কাচের ক্যান্ডেল নিয়েছি। গাছগুলো অনেক সুন্দর, 2টা গাছ আমি নিয়েছি। দাম যদিও বেশি নিয়েছে, একটা নিয়েছে 500 টাকা প্লাস ভ্যাট, আর এই বড়টা নিয়েছে 1200 টাকা প্লাস ভ্যাট। এই কাচের বাটিগুলো অনেক সুন্দর, সাদা জিনিস আমার অনেক ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও আসা অবধি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।